नमस्कार बंधुरा आज के आमी एकटा पिठा बानिए देखाबो जार नाम गोकुल पिठा। चलुन देखी आसुन एबार देखाच्छि कि उपकरण लागे पिठाटा बानानोर जन्य। प्रथमे आमी रस बानिए निब तार जन्य परिमाण मतो 2 बाटी जल रसेर जन्य आमी दिए देब। परिमाण मतो चीनी दिए दिलाम 1 बाटी। रसटार जन्य चीनी दिलाम, 2 तेजपाता, और एकटू एलाचेर गुड़ो रसटा दिए दिलाम। এটা সুন্দর স্বাদ হয়। এলাচের গুঁড়ো দিলে এই পিঠের গন্ধটা খুব ভালো আসে। দেখো কিভাবে পিঠেটা বানাচ্ছি। এই যে ময়দা নিলাম, তার মধ্যে একটু লবণ দিলাম, 1 বাটি এর সঙ্গে দুধ মিশালাম, তাহলে স্বাদটা খুব ভালো হবে গোলাটার মধ্যে। এবার এটাকে ফাটিয়ে নেব। এবার অল্প করে একটু জল মিশাবো। এই যে রসটা আমার হয়ে গেছে, খুব আঠাও হবে না খুব জলও হবে না, এরকম গাঢ়ত্বটা হয়ে গেলে এরকম নামিয়ে রাখবেন। এই যে গোকুল পিঠা বানানোর জন্য এরকম ভালো খোয়া ক্ষীর নিতে হবে। এটা ভালোভাবে চটকে এবার আমি মেখে নেব। এরকম ছোট ছোট আমি গুলি বানিয়ে নেব। এই যে এইভাবে প্রথমে গুলি বানিয়ে নেবেন, তারপর হাতে করে এগুলোকে এইভাবে চ্যাপ্টা করে নিতে হবে পিঠের জন্য। এই যে ব্যাটারটা একটু এরকম হবে। হ্যাঁ, এই গোকুল পিঠাটা ভাজার জন্য এবার আমি সানফ্লাওয়ার অয়েল আর এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ফ্লেভারটা ভালো আসে। এগুলোকে এবার এই গোলায় ভিজিয়ে বড়াগুলোকে তেলের গোলায় ডুবিয়ে তেলে ছাড়ুন এগুলো বড়ার মতন। আস্তে আস্তে উল্টাবো। একটু লালচে হলে এগুলো আমি রসে ফেলবো। এগুলো খুব হালকা আঁচে ভাজতে হবে। যে রসটা ঠান্ডা হতে দিয়েছিলাম, এইবার রসের মধ্যে আমি
এই পিঠেগুলোকে একটা একটা করে ফেলবো। এইভাবে রসে আমি ঘন্টাখানিক ভিজাবো। এইভাবে আমি সবগুলোকে এবার আমি ভেজে নেব। এই শীতকালীন পিঠেটা এইভাবে বানিয়ে করে খেয়ে বলবেন পিঠেটা কেমন লাগছে। থ্যাংক ইউ।